ওয়েলকাম টু রুমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে। তো দেখো, বাবার বাড়িতে গিয়েছিলাম আর ওখানে ছিল একটা অনুষ্ঠান, সেই জন্য গিয়েছিলাম। আর আমি আর ছোট ছেলে আর তোমাদের দাদাভাই হচ্ছে আমার দিকে দিয়ে আবার চলে এসেছিলো। তো এখানে মা হচ্ছে চা করে দিয়েছিল আর পরোটা বানিয়েছিল, সেটাই চা পরোটা খাচ্ছি। তারপর এদিকে দেখো, মা হচ্ছে সন্ধেবেলা তো সন্ধে দিয়ে দিচ্ছে, একটু ধুনো দিচ্ছে ঘরে। তো ওখানে অনুষ্ঠান বলতে এখানে কালী পুজো ছিল, সেই জন্যই সেই উপলক্ষেই গিয়েছিলাম। তো আমি হচ্ছে রাতের খাবার বানানোর জন্য একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। আর মা এইদিকে দেখো সবজিগুলো কেটে দিচ্ছে। তারপর বোনও চলে এসেছিলো, আমরা যাওয়ার 1 ঘন্টা পরে বোন এসেছিলো। বোন এইদিকে দেখো রান্নাবান্নাগুলো সব বানিয়ে নিয়েছে আর লুচিটাও ভাজা হয়ে গেছে। তো রাতে রান্না হয়েছে দেখো, একটু মটর ভিজিয়েছিল মা, এখানে আলু মটর দিয়ে একটু ঘুগনি বানিয়েছিল। এটা হচ্ছে আলু কুমড়ো পটল দিয়ে একটা শুকনো শুকনো তরকারি বানিয়েছিল। আর এদিকে রসগোল্লা ছিল। এই দিয়েই খাওয়া দাওয়া রাখতে হবে। তো আমরা রান্নাবান্না করে কি করেছি, আমরা মন্দিরে চলে যাচ্ছি একটু ঠাকুর দেখতে। তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও বানাচ্ছে বোন। তো এখানে দেখো, এই যে মা কালী উঠেছিল। আর এখানে হচ্ছে শয়লা হয়, যে আমাদের গ্রামের দিকে যে শয়লা বলে, মা মনসা মা শীতলার যে গান হয়, সেটাই হচ্ছিল আর কি। আর দেখো এখানে প্রচুর মানে পুজো পড়ে, এখানে পুজো দেয়া হয়, পুরো গ্রামের আর কি পুজো দেওয়া হয় করে, অনেক পুজো দিয়েছে। আর ওইদিকে হচ্ছে শয়লা হচ্ছে, বড় ঠাকুর মন্দির আটচালা আছে। তো সেটাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো বেশিক্ষণ দেখিনি, খানিকটা দেখেই আমরা চলে এসেছিলাম। তো বন্ধুরা, কাদের কাদের এখানে এরকম শয়লায়, তো আমার মানে গ্রামের যে বন্ধু আছে তাদের তো ওখানেই হবে, কিন্তু শহরের বন্ধুরা হয়তো এইরকম জিনিস কখনো দেখেনি। তো রাতে ওই পর্যন্তই আমি ভিডিওটা বানিয়েছিলাম। এটা দেখো, তার পরের দিনে সকালে হচ্ছে, সকালে ভিডিও হচ্ছে এটা। আর মা হচ্ছে বাগানকে গিয়েছিল, বাগান থেকে সব সবজি তুলে এনেছে, শাক তুলে এনেছে। আর এইদিকে হচ্ছে বোন হচ্ছে ডাল আর ভাতটা একদিকে বসিয়ে দিয়েছে, দিয়ে ওর ছেলের দিকে ও খাওয়াচ্ছে। আর আমি এইদিকে সবজিগুলো কাটছি আর মা ওইদিকে শাকগুলো বেছে দিচ্ছে। তারপরে বোন হচ্ছে রান্না বান্না করছে। তো রান্না বান্নার দিক থেকে বোনই এগিয়ে যায় সব সময়, ওই রান্না বান্নাটা করে আর কি। তো দেখো, আজকে তাড়াতাড়ি রান্না বান্না হওয়ার একটাই কারণ কি বলো তো, আজকে প্রথমবার রক্তদান শিবির দেখব, সেটাই ওই জন্য রান্নাবান্না করে আমরা চলে গেছি ওই ঠাকুর মন্দিরে আটচালায়, ওখানে রক্তদান শিবির চলছে, সেটাই আমি এই প্রথমবার দেখলাম এইভাবে রক্ত নেওয়াটা। তো চলো, তারপর আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আর দেখো এখানে রান্নাগুলো দেখো, এই দেখো শাক ভাজা বানিয়েছে। আর এখানে দেখো চিচিঙে আলু পোস্ত বানিয়েছে। আর তারপরে ডাল বানিয়েছে এখানে। আর এই দেখো মুরালাও মাছ দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে টক বানিয়েছে আর কি, বেশ সুন্দর। আর এখানে মাছের কালিয়া। তো এই ছিল দুপুরের রান্নাবান্না। তারপর দেখো এই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর রাতে দেখো এখানেও বোন হচ্ছে আবার রান্নার দিকে এগিয়ে গেছে। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে একটু মাংস বানাচ্ছে। তো আমরা বাড়ি চলে আসব, সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিচ্ছে। দিয়ে আমার বর হচ্ছে আনতে গিয়েছিল, তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি আসবো বলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে।